আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের এই ধারাবাহিক আলোচনা এক নবীর কাহিনী আমরা শুনছিলাম, ইউসুফ আলাইহিস সালাম। যে নবীর দুঃখের জীবন এবং সংগ্রামী জীবন, সেই জীবন নিয়ে আমরা আলোচনা করছিলাম এই জন্য যাতে আমরা সেখান থেকে কিছু শিক্ষা পাই। আপনারা শুনেছেন যে ইউসুফ আলাইহিস সালামের কাছে তার আপন ভাই পৌঁছে গেছে, শর্ত লাগিয়ে আপন ভাইকে আনা হয়েছে। এখন তিনি আপন ভাইকে জানিয়ে দিয়েছেন যে আমি হচ্ছি ইউসুফ এবং তুমি আমার ভাই বেনিয়ামিন, তোমাকে পাওয়ার জন্য, তোমাকে আটকে রাখার জন্য আমি একটা ফন্দি করেছি। সেই ফন্দিটা কি? ইউসুফ আলাইহিস সালাম যখন তাদের সামগ্রী ব্যবস্থা করে দিলেন, ফালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম জাআলা সিকায়াতা ফি রাহলি আখিহি সুম্মা আযানা মুআযযিনুন আইয়াতুহাল ঈরু ইন্নাকুম লাসারিকুন। চুপিসারে তিনি তার সহোদর ভাইয়ের মালপত্রের মধ্যে পানপাত্র সুয়া রেখে দেওয়া হলো। অতঃপর এক আহ্বায়ক চিৎকার করে বলল, এই যাত্রী দল, তোমরা নিশ্চয়ই চোর। মিথ্যা হলো না কথাটা? কথাটা মিথ্যা হলো কিনা? কোনো কিছু করার জন্য এইভাবে অভিনয় করা, দেখেন এখানে একটা অভিনয়, তো একটা অভিনয় হলো। তো এই শ্রেণীর অভিনয় যদি কোনো আপনার ভালো উদ্দেশ্য হয় তো আপনি করতে পারেন। যেমন ওলামারা বলে থাকেন, মনে করুন বাবুল ভাই একজন বেশ উঁচু দরের লোক, তাকে সরাসরি বলা যাবে না যে আপনি উজুটা ভুল করছেন। তখন আমি আর হিলাল চুক্তি করলাম, এক কাজ করতে গিয়ে ওনাকে তো বলা যাবে না, উনি কিন্তু এরকম উজু করেন, উজুটা ঠিক না। তো এক কাজ করি, উনি যখন উজু করবেন ওনার পাশে আমরা দুজনে উজু করব, বা তখন আমি বলবো যে আপনি এটা ভুল করছেন, না এটাই ঠিক। আমরা তর্ক করব, যাতে করে ওই তর্কে উনি পাশ থেকে বুঝতে পারেন তাহলে আমারও ভুলটা হচ্ছে। বুঝতে পারলেন? এক শ্রেণীর অভিনয়। তো আটকে রাখার জন্য কোনো উপায় ছিল না। আল্লাহ বলছেন, পরে বললেন, আহ্বানকারী আহ্বান করে বলল যে তোমরা চুরি করেছ। তখন কালু ওয়া আকবালু আলাইহিম মাযা তাফকিদুন, কি চুরি হয়েছে তোমাদের, কি চুরি হয়েছে? আসলে চোর বলাটা, চুরির এই দোষারোপ নিজের স্থানে বাস্তবিক ছিল, কেননা আহ্বায়ক সেবক ইউসুফের পরিকল্পিত কৌশল সম্পর্কে অবগত ছিল না। যে যাকে আহ্বান করতে বলা হয়েছে সে কিন্তু জানে না যে ইউসুফ আলাইহিস সালাম এরকম করেছেন। সে কিন্তু সত্যিই চুরি হয়ে গেছে ভাবছে। সে তার দিক থেকে সে সত্যিই বলেছে, সে কিন্তু মিথ্যা কথা বলেনি। ভাইরা তাদের দিকে চেয়ে বলল, তোমাদের কি হারিয়েছে, বা তোমাদের কি হারিয়েছে বলো। মাযা তাফকিদুন, তারা বলল, কালু নাফকিদু সুয়া আল মালিকি ওয়া লিমান জাআ বিহি হিমলু বাঈর ওয়া আনা বিহি যাঈম। ভাইরা তাদের দিকে চেয়ে বলল, তোমাদের কি হয়েছে বলো। তখন তারা বলল, আমাদের রাজার পানপাত্র বা সা হারিয়ে গেছে, যে ওটা এনে দেবে বা ফেরত দেবে সে পুরস্কার স্বরূপ এক উট বোঝাই মাল পাবে এবং আমি তার জামিন। তাহলে ওটা ফেরত পেলে এক উট বোঝাই পরিমাণ মাল পাবে। ভাইরা বলল, আল্লাহর শপথ, তোমরা তো জানো যে আমরা এই দেশে অশান্তি সৃষ্টি করতে আসিনি এবং আমরা চোরও নই। ওরা ঠিকই বলছে, কারণ আমরা তো এসেছি আমাদের পেটের দায়ে, আমরা আমাদের মাল নিতে এসেছি, আমাদের চুরি করতে আসিনি, আমরা চুরি করবো কেন? রাজার লোকেরা বলল, কালু ফামা জাযাউহু ইন কুনতুম কাযিবিন, যদি তোমাদের কথা মিথ্যা হয়, অবাস্তব হয়, তাহলে তার শাস্তি কি বলো। ওদেরকেই শাস্তির কথাটা আগেই ওদের কাছ থেকেই নেওয়া হচ্ছে। তোমরা যদি মিথ্যাবাদী হও তাহলে তার শাস্তি কি চাও বলো। ভাইরা বলল, কালু জাযাউহু মা ওয়াজিদা ফি রাহলিহি ফাহুয়া জাযাউ। হ্যাঁ, এই শাস্তি, এর শাস্তি হবে যার মালপত্রের
ভিতরে ওই পাত্রটি পাওয়া যাবে, সেই হবে তার বিনিময়। তার মানে সে তোমাদের গোলাম হয়ে যাবে। ব্যাস, নিজের পক্ষ থেকে নিজেরাই মুখে বলে দিল যে যার কাছে পাওয়া যাবে সেই তোমাদের গোলাম হয়ে যাবে, সে দাস হয়ে তোমাদের দাসত্ব করবে। এভাবে আমরা সীমালঙ্ঘনকারীদের শাস্তি দিয়ে থাকি। এরা ভাইরা বলল যে আমরা এইভাবে শাস্তি দিয়ে থাকি। চুরি তখন হার কাটা ছিল না, তখন কি ছিল? যে চুরি করবে, যার চুরি করবে তার দাস হয়ে যাবে। অতঃপর ইউসুফ আলাইহিসসালাম নিজ সহোদর ভ্রাতার মালপত্র তল্লাশি করার পূর্বে ওদের মালপত্র তল্লাশি করতে লাগলেন। এটাই তো চালাকি। সরাসরি গিয়ে যদি তাহলে তো বুঝতে পারবে যে দেখো চাল ছিল, কিন্তু না, ইচ্ছা করে অন্যান্য ভাইদের মাল, অন্যান্য ভাইদের সামান তল্লাশি শুরু করে দিল। প্রথমে অন্য ভাইদের মালপত্রে তল্লাশি নিলেন এবং সবশেষে বিনিয়ামের মালপত্র দেখলেন, যাতে করে তাদের সন্দেহ না হয় এটা কোন সুপরিকল্পিত কৌশল। সুতরাং তার সহোদরের মালপত্রের মধ্য হতে পাত্রটি বের করা হলো। তারপরে মহান আল্লাহ বলেন, এভাবে আমি ইউসুফের জন্য কৌশল করলাম। কাযালিকা কাদ কিদনা লিইউসুফ। তাহলে এই কৌশলটা কার? আসলে ইউসুফের না, আসল কৌশলটা হলো আল্লাহর। আল্লাহর পক্ষ থেকে ওহী হয়ে এরকম করতে বলা হয়ে থাকবে, তার জন্য বললেন কাযালিকা কিদনা লিইউসুফ, আমি ইউসুফের জন্য এই কৌশল করলাম। আল্লাহ ইচ্ছা না করলে রাজার আইনে তার সহোদরকে সে দাস বানিয়ে আটক করতে পারত না। মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক। রাজার যে আইন, এই দেশের যে আইন, সেই আইন অনুযায়ী ওকে দাস বানিয়ে রাখতে পারত না। তাই আল্লাহ তাআলা চাইলেন যে ওদের মুখে দিয়ে ওদের দেশের আইন এখানে ওরা নিজেরাই চালিয়ে নেয়। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিল, আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি। কে বলছেন এটা? আল্লাহ বলছেন, নারফাউ দারাজাতিম মান নাশা, আমি যাকে ইচ্ছা দরজা দান করি, মর্যাদা দান করি। এই কথা আপনারা আগেও শুনেছেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তিনি রাজা বানান, যাকে ইচ্ছা তিনি ফকির বানান, যাকে ইচ্ছা তাকে তিনি সম্মান দেন, যাকে ইচ্ছা তাকে তিনি অপমানিত করেন। আর প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির উপর আছে অধিক জ্ঞানী। ওয়া ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, একজন আলেম বড় আলেম ভাবেন না সেটাই শেষ, বরং তার উপরেও বড় আলেম আছে। কেউ কোনো বিষয়ে বড়, কেউ কোনো বিষয়ে বড়। সুতরাং রাজার যে আইন তথা নিয়ম ছিল মিশরে, সেই মোতাবেক বিনিয়ামিনকে এভাবে আটকানো সম্ভব ছিল না। তাই তারা যাত্রী দলকেই জিজ্ঞেস করলো যে বলো, এই অপরাধের দণ্ড কি হওয়া উচিত? যেহেতু এটা ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তে শাস্তি ছিল। আর আপনারা জানেন যে প্রত্যেক নবীর এক এক গোত্রের জন্য এক একটা নবী থাকত, আর সেই নবীর শরীয়ত আলাদা ছিল। সকলের দিন কিন্তু এক, নবীদের দিন এক, কিন্তু শরীয়ত আলাদা আলাদা। দিন আর শরীয়তের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? দিন হচ্ছে ইসলাম, প্রত্যেক নবীর দিন হচ্ছে ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আর তারপরে যে নবী হবেন তিনি হচ্ছেন রাসূলুল্লাহ, নবিউল্লাহ। কিন্তু প্রত্যেকের শরীয়ত আলাদা, মানে তফসিলি হুকুম আহকাম হচ্ছে আলাদা। ইয়াকুব আলাইহিস সালামের যে শরীয়ত ছিল সেই মোতাবেক কি হলো, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা উক্ত শাস্তির প্রস্তাব পেশ করেছিল, যার কাছে মাল পাওয়া যাবে সে হবে দাস। ধরা খেয়ে তারা বলল, কারা ধরা খেলো এবারে? যখন বিনিয়ামিনের সামান থেকে মাল পাওয়া গেল, তখন তো আর কিছু উপায় নেই, আর তো অস্বীকার করার উপায় নেই। কালু, বিনিয়ামিন চুপচাপ আছে, বলছে না যে আমি চুরি করিনি, বুঝতে পারছেন? কিন্তু এরা তখন বুঝতে পারছে, এরা নিজেরাই হুকুম মানে বলে দিচ্ছে আর কি। কালু ইন ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল লাহু মিন কাবল, ও যদি চুরি করে থাকে তাহলে তার সহোদর ভাইও ইতিপূর্বে চুরি করেছিল। দেখছেন কত লাঞ্ছিত, মানে ভাইয়ের সামনে ভাই লাঞ্ছিত। ইউসুফকে তারা এরকম করেছে, তারপরে ইউসুফের নামে আরেকটা বদনাম দিচ্ছে, কি যে ওর ভাইও এর আগে চুরি করেছিল। আর ইউসুফ জানেন যে ইউসুফ ছোটবেলা থেকে কি চুরি করবে, কিন্তু ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে গোপন রাখলেন। ফাআসাররাহা ইউসুফু ফি নাফসিহি ওয়া লাম ইবদিহা লাহুম,
কালা আনতুম শাররুম মাকানা বললেন, বা ইউসুফ আলাইহিস সালাম মনে মনে বললেন, তোমাদের অবস্থা তো হীনতর এবং তোমরা যা বলছো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। ভাইরা নিজেদের পবিত্রতা ও সাধুতা প্রকাশ করার জন্য উক্ত কথা বলল যে আমরা সাধু, আমরা কিছু করি নাই, ওর ভাই যেহেতু ওদের অভ্যেস আছে, ওর ভাই করেছে ও করেছে। ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন উভয় তাদের সহোদর ভাই ছিলেন না, বরং বৈমাত্র ভাই ছিলেন, সৎ ভাই ছিলেন। এই জন্য তারা চট করে এই কথাটা বলে ফেলল। তারপর কোন কোন তফসিরকার ইউসুফ আলাইহিস সালামের চুরির ব্যাপারে দুটি রহস্যময় কথা উল্লেখ করেছেন, যা কোনো নির্ভরযোগ্য প্রমাণের উপর ভিত্তিশীল নয়। বিশুদ্ধ কথা এটাই মনে হচ্ছে যে ভাইরা নিজেদের তো নেহাত সাধুতা ও সচ্চরিত্রের অধিকারী বলে প্রমাণ করল, আর ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে হীন চরিত্রে সাব্যস্ত করল এবং মিথ্যার আশ্রয় নিয়ে তাদেরকে চোর ও বেঈমান প্রতিপন্ন করার অপচেষ্টা করল। অতঃপর যখন তারা দেখল যে বিনিয়ামিন চুরির অপরাধে দাস হয়ে এখানে থেকেই যাবে, তখন বলল, হে আজিজ, এবার তো উপায় নেই। কালু ইয়া আইয়ুহাল আজিজু ইন্না লাহু আবান শাইখান কাবীরান ফাখুয আহাদানা মাকানা ইন্না নারাকা মিনাল মুহসিনিন। এখন দেখলো এটা থেকে যাবে, আর বাপকে আমরা কি দিয়ে এসেছি? এমন অঙ্গীকার করে এসেছি আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে কাফিল মেনে আমরা ওয়াদা দিয়ে এসেছি যে বিনিয়ামিনকে আমরা ফিরে নিয়ে আসবো, ইল্লা আন ইউহাতা বিকুম, সবাই মিলে ধরা পড়লে আলাদা কথা, কিন্তু আমরা তো ফিরে যাচ্ছি। তখন এরা বলল যে হে আজিজ, এর পিতা আছেন অতিশয় বৃদ্ধ, সুতরাং এর স্থলে আপনি আমাদের একজনকে রেখে নিন, ওকে ছেড়ে দিন, আমাদের 10 জনের মধ্যে একজনকে রেখে নিন। কিন্তু এখানে তাদের মূল উদ্দেশ্য ছিল বিনিয়ামিনকে মুক্ত করা, যে কেউ একজন থেকে যাবে, তারপর যাহাই হবে। আমরা তো আপনাকে দেখছি মহানুভব ব্যক্তি, আপনি তো মানুষ মাশাআল্লাহ ভালো লোক, প্রশংসা শুরু করলো, আপনি তো ভালো লোক, তো আপনি আমাদের একজনকে রেখে নিয়ে ওকে ছেড়ে দিন। প্রশংসা করলো, কিন্তু কাজ হলো না। পিতা তো অবশ্যই বৃদ্ধ ছিলেন, কিন্তু এখানে তার মূল উদ্দেশ্য ছিল বিনিয়ামিনকে মুক্ত করা। তাদের মাথায় ইউসুফ আলাইহিস সালাম সংক্রান্ত কথা স্মরণ হচ্ছিল যে এমন আবার না হয় যে বিনিয়ামিনকে ছেড়ে পিতার কাছে আমাদের ফিরে যেতে হয় এবং তিনি আমাদেরকে বলেন যে তোমরা আমার বিনিয়ামিনকে ইউসুফের মতো হারিয়ে এলে। তাই তারা ইউসুফের মহানুভবতা অনুগ্রহের প্রশংসা করে এই কথা বলল, হয়তো তিনি এই অনুগ্রহটুকু করবেন যে বিনিয়ামিনকে ছেড়ে দিয়ে তার স্থলে অন্য ভাইকে রেখে নেবেন। কিন্তু মিশরের আজিজ উপাধিপ্রাপ্ত ইউসুফ বললেন, যার নিকট আমরা আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া অন্যকে রাখার অপরাধ হতে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, এরূপ করলে আমরা অবশ্যই সীমালঙ্ঘনকারী হব। কালা মাআযাল্লাহ আন নাখুযা ইল্লা মান ওয়াজাদনা মাতাআনা ইনদাহ। হ্যাঁ, আউযু বিল্লাহ, কি কথা বলছো? একজন চুরি করলো, তার জায়গায় অন্য জায়গায় তাকে শাস্তি দেবো? এটা তো হতে পারে না, এটা আল্লাহর পানা, এটা হতে দেবো না। তিনি এই কথা বললেন যেহেতু বিনিয়ামিনকে আটকে রাখাই তো মূল উদ্দেশ্য। অতঃপর যখন তারা তার নিকট হতে সম্পূর্ণ নিরাশ হলো, তখন তারা নির্জনে গিয়ে পরামর্শ করতে লাগলো। বিনিয়ামিনকে ছেড়ে যাওয়া তাদের পক্ষে ভীষণ কঠিন ছিল, যেহেতু তারা পিতাকে মুখ দেখানোর যোগ্যই ছিল না। তাই তারা পরস্পর পরামর্শ করতে লাগলো যে এখন কি করা যায়। দেখেন, নবীরা গায়েব জানতেন না। যদি নবীরা গায়েব জানতেন তাহলে ভাইরা এত চিন্তা করতো? বলতো আব্বা তো বুঝতেই পারবেন, আর তাছাড়া আগেও বুঝতে পারেননি, তাই না? কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের মনের ভিতরে একটা আশা কাজ করছিল, সেটা পরে প্রকাশ হবে। কি করা যায় এখন বলো? ওদের মধ্যে যে বয়োজ্যেষ্ঠ ছিল, যে সব থেকে বড়, সে বলল, তোমরা কি জানো না যে তোমাদের পিতা তোমাদের নিকট হতে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন এবং পূর্বেও তোমরা ইউসুফের ব্যাপারে যে ত্রুটি ভুল করেছিলে, সুতরাং আমি কিছুতেই এ দেশ ত্যাগ করব না যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দেন অথবা আল্লাহ আমার জন্য কোনো ব্যবস্থা করেন এবং তিনি শ্রেষ্ঠ বিচারক। কি বললেন? বড় ভাই, আমি এ দেশ থেকে যাব না, বাপের সামনে মুখ দেখাবার তো ব্যাপারই নেই, অতএব আমি যাব না। ফালান আবরাহাল আরদা হাত্তা ইয়াযানা লি আবি, যদি আমাকে আব্বা নিয়ে যান, বড় অনুমতি দেন, তাহলে আমি যাব, না না আমি এখানেই থাকলাম। আও ইয়াহকুমাল্লাহু লি, আর যা কিংবা আল্লাহ কোনো ফয়সালা করে দেন, এখানে আমি মরবো,
আমি আর যেতে পারবো না। আর তিনি হচ্ছেন ওয়া হুয়া আহকামুল হাকিম ওয়া হুয়া খায়রুল হাকিমিন, তিনি শ্রেষ্ঠ বিচারক। আমি ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাব না যতক্ষণ পর্যন্ত না আব্বাজান নিজে তদন্ত করে দেখে আমার নির্দোষ হওয়ার কথা প্রমাণ করবেন এবং আমাকে আসার অনুমতি দেবেন, অথবা কোন প্রকারে আজিজ মিশরের বাদশাহ বিনিয়ামিনকে ছেড়ে দিয়ে আমার সাথে আমার যাওয়ার অনুমতি দেবেন, অথবা আল্লাহ তাআলা আমাকে এতটা শক্তি দান করবেন যে আমি বিনিয়ামিনকে তরবারির জোরে অর্থাৎ শক্তির জোরে মুক্ত করে আমি তাকে সাথে নিয়ে যাব। যে কোনো একটা ব্যাখ্যা করলেই হবে। উনি বললেন ইরজিউ ইলা আবিকুম ফাকুলু ইয়া আবানা ইন্না ইবনাকা সারাক, তোমরা তোমাদের বাপের কাছে ফিরে যাও, তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং গিয়ে বলো, এহে আমাদের পিতা, আপনার পুত্র চুরি করেছে এবং আমরা যা জানি তারই প্রত্যক্ষ বিবরণ দিলাম, আর অদৃশ্যের ব্যাপারে আমরা অবহিত ছিলাম না। ওমা কুন্না লিল গায়বি হাফিজিন, গায়বের খবর জানি না। আমরা যে কথা দিয়েছিলাম যে আমরা বিনিয়ামিনকে সকুশল ফিরিয়ে আনবো, তা আমাদের জ্ঞানের উপর ভিত্তি করে দিয়েছিলাম। পরে যে ঘটনা ঘটলো এবং যার কারণে বিনিয়ামিনকে রেখে আসতে হলো, এটা তো আমাদের ধারণাতীত বিষয়। দ্বিতীয় অর্থ হলো এই যে আমরা চুরির যে শাস্তির কথা বলেছিলাম যে চোরকেই চুরির পরিবর্তে রেখে নেওয়া হোক, তা আমরা আমাদের জ্ঞান অনুসারে নির্ধারণ করেছিলাম। আমরা তো জানতাম না ব্যাপারটা, আমরা তো সাফাই গাইছিলাম। এতে কোন প্রকার অসৎ উদ্দেশ্য ছিল না যে বিনিয়ামিনকে ফাঁসিয়ে দেব, যেহেতু আমরা সুনিশ্চিত ছিলাম যে আমাদের মধ্যে কেউ চুরি করতেই পারে না। কিন্তু ঘটনাক্রমে যখন আমাদের তল্লাশি নেওয়া হলো, তখন চুরিকৃত পানপাত্র বিনিয়ামিনের মালপত্র থেকেই বের হলো, সুতরাং এই ব্যাপারে আমাদের কোনো দোষ নেই। এ কথা বাপকে গিয়ে বলো। তাছাড়া যে জনপদে আমরা ছিলাম ওর অধিবাসীদেরকে এবং যে যাত্রী দলের সাথে আমরা এসেছিলাম, আমরা তো একাই নই, আমাদের সঙ্গে আরো বহু লোক গেছে মাল নিতে, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন। ওয়াসআলিল কারিয়াতিল্লাতী কুন্না ফিহা ওয়াল ঈরাল্লাতী আকবালনা ফিহা ওয়া ইন্না লাসাদিকুন, জিজ্ঞেস করে দেখুন, সেখানে গিয়ে জিজ্ঞেস করুন, কিংবা কাফেলার যাত্রীদেরকে জিজ্ঞাসা করুন, নিশ্চয়ই আমরা যে সত্য বলছি সেটা বুঝতে পারবেন। বলা বাহুল্য বাকি ভাইরা ফিরে গেল এবং পিতার কাছে অনুরূপ কথা বললে পিতা বললেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল, বরং তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজিয়ে নিয়েছে, এটা তোমরা নাটক করছো, সুতরাং পূর্ণ ধৈর্যই হচ্ছে শ্রেয়। তারপরে দেখেন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ, আশা, মনের ভিতরে আশা, হয়তোবা আল্লাহ তাআলা ওদের উভয়কেই আমার কাছে ফিরিয়ে দেবেন। এই যে মনের ভিতরে আশা, নবী হয়ে আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, তিনি হচ্ছেন সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ইউসুফের স্বপ্ন বৃত্তান্ত যে সত্য হবে, এরা তো মনে বিশ্বাস ছিল না ইয়াকুবের। ইউসুফ যে স্বপ্ন দেখেছিলেন ইউসুফ রাজা হবে, এই বিশ্বাসটা নবীর ভিতরে ছিল না? এই জন্যই তো তিনি বলছেন কাউকে বলো না, এই জন্যে যে বেটারা চক্রান্ত করছে, তিনি হয়তো গায়েবের খবর জানেন না, কিন্তু তার মন বলছে যে আল্লাহ তাআলা হয়তো সবাইকে ফেরত দেবেন, কারণ ইউসুফ রাজা হবে আর তাকে সবাই সিজদা করবে। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়, তার বিশ্বাসে ছিল বলে এই শরীর আশা তার বুকে বাসা বেঁধেছিল, কিন্তু অদৃশ্যের খবর তিনি জানতেন না। তাই তিনি দুঃখিত দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। বিনিয়ামিনকে হারানোর এই টাটকা ঘা, ইউসুফ হারানোর পুরাতন ঘা কেউ তাজা করে দিল। এতদিন ভুলেছিলেন, হঠাৎ করে বিনিয়ামিন যখন হারিয়ে গেল, তখন ইউসুফ হারানোর ঘাও তাজা হয়ে উঠল। তিনি ওদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, আফসোস ইউসুফের জন্য। এখন ওয়াতাওয়াল্লা আনহু ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফ, ইউসুফের জন্য আক্ষেপ করতে লাগলেন, আর শোকে তার চক্ষুদয় সাদা হয়ে গেল। শোক ছিল, মাঝে মাঝে তিনি কাঁদতেন, কান্নার ফলে তার চোখ সাদা হয়ে গেছিল। আবিয়াদ্দাত আইনা মিনাল হুজন ফাহুয়া কাযীম, কিন্তু তিনি অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হতে লাগলেন। ইউসুফের প্রতি হিংসার জ্বালা বুকে ছিল, তাই তারা তার নাম পিতার মুখে সহ্য করতে পারল না। কারা? এই যে 9 ভাই, এখন 9 ভাই না, এখানে
এক ভাইকে তো রেখে এসছে, বড় ভাইকে। তারা বলল আল্লাহর শপথ, তারা কি বলল, তাল্লাহি তাফতাউ তাযকুরু ইউসুফা হাত্তা তাকুনা হারাদান আও তাকুনা মিনাল হালিকিন। আপনি দেখছি ইউসুফকে ভুলতেই পারবেন না, আপনি তো ইউসুফের কথা স্মরণ করতেই থাকবেন যতক্ষণ না আপনি মরবেন অথবা আপনি মরার কাছাকাছি যাবেন। তার মানে যে মরা পর্যন্ত আপনি ইউসুফকে ভুলতে পারছেন, এটা কি, এটা ভৎসনা। কালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমি এখন কি করব বলো, আমি তো তোমাদের কাছে নিরুপায়। আশা ভরা বুক ও মুখে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি আমার অসহনীয় বেদনা ও দুঃখ শুধু আল্লাহরই নিকট নিবেদন করি। যখন কেউ আমার কথা শুনবে না, আমার দুঃখের কথা বুঝবে না, তখন কার কাছে বলবো? আল্লাহর কাছে বলি। আমার এই দুঃখের কথা কেবল আল্লাহর নিকট নিবেদন করছি, এবং আমি আল্লাহর নিকট হতে যা জানি তোমরা তা জানো না। হে আমার পুত্রগণ, ইয়া বানিয়া ইযহাবু ফাতাহাসসু মিন ইউসুফা ওয়া আখিহি ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ। বাস, আল্লাহর পক্ষ থেকে জানানো হয়ে গেল। এবারে হে আমার ছেলেরা, তোমরা যাও, ফিরে যাও, ইউসুফ ও তার সহোদরের অনুসন্ধান করো এবং আল্লাহর করুণা হতে নিরাশ হইও না। এর পরেও, এত চক্রান্তের পরেও, এত জানাশোনার পরেও নবী হয়ে আল্লাহর কাছে আশায় বুক বেঁধে বলছেন, যাও তোমরা খোঁজ করে দেখো, তোমরা ইউসুফকেও পেয়ে যাবে। আল্লাহর ওয়ালা তায়াসু মির রাউহিল্লাহ, আর আল্লাহর করুণা থেকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাহু লা ইয়ায়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কাফের ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। মুসলমানদেরকে আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া চলে না, বরং যে অবিশ্বাসী সম্প্রদায়, সেই অবিশ্বাসী সম্প্রদায় ছাড়া আল্লাহর করুণা হতে কেউ নিরাশ হয় না। সুতরাং তারা আবার মিশর ফিরে গেল, এবং যখন তারা ইউসুফের নিকটে উপস্থিত হলো, তখন বলল, হে আজিজ, ফালাম্মা দাখালু আলাইহি ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ মাসসানা ওয়া আহলানা আদ-দুর। হে আজিজ, আমরা আমাদের পরিবার পরিজন বিপন্ন হয়ে পড়েছি এবং আমরা তুচ্ছ পণ্য নিয়ে এসেছি। আপনি আমাদের রসদ পূর্ণ মাত্রায় দিন এবং আমাদেরকে দান করুন, নিশ্চয়ই আল্লাহ দানকারীদেরকে প্রতিদান দিয়ে থাকেন। কি বললেন? বললেন, ফাআউফি লানাল কাইলা ওয়া তাসাদদাক আলাইনা। টাকার বিনিময়ে যেটা পাবো তো পাবোই, তারপর অতিরিক্তটা কি? সাদাকা। আমাদের উপরে সাদাকা করুন। ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন। যারা সাদাকা করে আল্লাহ তাদের বিনিময় দেন, দানকারীকে আল্লাহ প্রতিদান দেন। এটা একটা প্রশংসা যাতে করে দেয়। এখানে কিন্তু আসল উদ্দেশ্য আর একটা আছে। তারপর যখন তারা অতি নম্রতার সাথে দান খয়রাত করার কথা অথবা ভাইকে মুক্ত করার জন্য আপিল করলো, এবং সাথে সাথে পিতার বার্ধক্য, দুর্বলতা, পুত্র বিচ্ছেদের আঘাতের কথা উল্লেখ করলো, আব্বা এই অবস্থা হয়ে গেছে, চোখ সাদা হয়ে গেছে, তখন ইউসুফ আলাইহিস সালামের এবারে দয়া হবে না? হবে না। যখন আব্বার কথা শুনলেন যে আব্বার চোখ সাদা হয়ে গেছে, ইউসুফের আফসোসে, ইউসুফের শোকে, তখন ইউসুফের মনে দয়া হলো, হৃদয় আকুল হয়ে পড়ল, চক্ষুদয় অশ্রু সজল হয়ে গেল এবং বাস্তব ঘটনা ব্যক্ত করতে বাধ্য হলেন। কিন্তু তিনি ভাইদের ক্রূরতার কথা উল্লেখ করার সাথে সাথে উদার চরিত্রের বিকাশ ঘটাতে ভুললেন না। সুতরাং তিনি বললেন, তোমরা কি জানো তোমরা ইউসুফ ও তার সহোদরের প্রতি কিরূপ আচরণ করেছিলে যখন তোমরা ছিলে পরিণাম সম্বন্ধে অজ্ঞ? কি বললেন? কারহাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখিহি ইজ আনতুম জাহিলুন। এবার ঘটনা খোলা হচ্ছে, তোমরা কি জানো কি করেছো? তখন এরা বুঝতে পারলো, তখন এদের টনক নড়ল। ক্বালু ইন্নাকা লা আনতা ইউসুফ ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি ক্বাদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। ব্যাপারটা বুঝতেই পারলো যে ইউসুফের কথা উনার মুখে কি করে এলো। তখন এরা বুঝতে যখনই পারলো, তা আপনি কি ইউসুফ? তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, আনা ইউসুফ ওয়া হাযা আখি, বেনিয়ামিন আমার ভাই। এ তো বলেনি আমি চুরি করেছি,
আমি ইউসুফ আর এ হলো আমার ভাই, কিন্তু তোমরা যে আচরণ করেছো তাদের ব্যাপারে তোমরা তো মূর্খ ছিলে। ভাইরা যখন মিশর অধিপতির মুখ থেকে সেই ইউসুফের কথা শুনলো, যাকে বাল্যকালে তারা কানানের এক অন্ধকার কূপে নিক্ষেপ করে দিয়েছিল, তখন তারা অবাক হলো এবং তার দিকে মনোযোগ সহকারে তাকিয়ে ভাবলো। বিস্ফারিত নেত্রে, বলা হয় বিস্ফারিত নেত্রে, আরে ইউসুফের কথা বলছে, কি ব্যাপার? ব্যাপার এমন নয় তো যিনি আমাদের সাথে আলাপ করছেন তিনি ইউসুফ? তা না হলে ইউসুফের নাম ও ঘটনা তিনি কিভাবে জানতে পারলেন? সুতরাং তারা প্রশ্ন করলো যে তবে তুমি কি ইউসুফ? ইউসুফ বললেন, আমি ইউসুফ এবং এ হচ্ছে আমার সহোদর। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন যে ব্যক্তি সংযম ও ধৈর্য অবলম্বন করে, শুধু আমাদেরকেই না, শোনো, ইন্নাহু মান ইয়াত্তাকি, যে আল্লাহকে ভয় করে, ওয়া ইয়াসবির, সবুর করে। আল্লাহর কাছে দের আছে কিন্তু আন্ধের নেই, যে ধৈর্য ধরবে আর আল্লাহকে ভয় করবে। আল্লাহ সেইরূপ সৎকর্ম পরায়ণদের শ্রম ফল নষ্ট করেন না। যে যা করবে আল্লাহ তাআলা নষ্ট করবেন না। লা ইউদিউ আজরাল মুহসিনিন, ইহসান করবে, ভালো কাজ করবে, তার কাজ, তার সবুরের সওয়াব নষ্ট হবে, এটা হতে পারে না। সুতরাং ক্বালু তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুননা লা খাতিইন, তারা বলল, আল্লাহর কসম, আল্লাহ নিশ্চয়ই তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন এবং নিঃসন্দেহে আমরাই ছিলাম অপরাধী। স্বপ্নেই বুঝতে পেরেছিলাম যে আল্লাহ আমাদের উপরে তোমাকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু আমরা ছিলাম কি? অপরাধী। আমরা হিংসা করলাম, আর হিংসার ফলে এই অবস্থা হয়। এরকম হয়েছে এবং ঘটে গেছে। সংসারে এরকম কত হয়, ভাই ভাই বিচ্ছেদ, ভাবি ছোট ভাইকে দেখতে পারে না কিংবা বড় ভাইকে দেখতে পারে না। এক এক সংসারে এক এক রকমের আগুন লেগে থাকে। বোন বোনাই তারা একরকম প্ররোচনা দেয়, বড় ভাইয়ের ছেলে মেয়ে বেশি, তখন ছোট ভাই দেখে যে আমাদের দুটো পেট, তখন বউ পরামর্শ দেয় যে আমাদের দুজন, আর ওদের হচ্ছে 4-5 জন 7 জন, ওদের খেতে লাগছে, আমাদের এত খেতে লাগবে না, আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, কিংবা বেতনের টাকা এত দিও না। নানা রকম প্রলোভন প্ররোচনা থাকে সংসারে। এখানেও ছিল, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের ব্যাপারে, ভাইদের ব্যাপারেও তাই ছিল। সুতরাং আমরা অপরাধী ছিলাম, আমরা না বুঝে তোমার প্রতি অত্যাচার করেছি। উদার মনা ইউসুফ বললেন, এত কিছু জানার পরেও এত উদার মন, মানে মনটা যে এত উদার হতে পারে। বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নেই। আমাকে আল্লাহ যা দিয়েছেন, যা মিলিয়ে দিয়েছেন বিশাল, তোমাদের উপরে আর অভিযোগ আমি করতে চাই না। আল্লাহ তোমাদের ক্ষমা করুন এবং তিনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু। ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে ক্ষমা করে দিলেন। বলা হয়, একটা দুর্বল বর্ণনাতে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জয় করলেন, আমার নবীকে কত কষ্ট দেওয়া হয়েছে, তাকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে হলো এবং বিভিন্ন যুদ্ধে তাকে ধ্বংস করার জন্য কত চেষ্টা চালানো হলো। মক্কা ছেড়ে বেরিয়ে গিয়ে বদরে তো হলোই, তারপরে আবার উহুদে, আহজাবে, সেখানে গিয়ে মদিনার উপরে চড়াও হয়ে তাকে শেষ করার জন্য নিজের আত্মীয় স্বজন ছিল তারা, তা সত্ত্বেও নিজের গ্রামের লোক, নিজের শহরের লোক, তারা এত বড় অন্যায় করলো। তারপরে যখন সেই দেশ জয় হলো, তখন আল্লাহর নবী কি করতেন? বললেন যে, হে মক্কাবাসীরা, তোমরা কি ধারণা করো যে আমি তোমাদের সঙ্গে কি আচরণ করতে পারি? ইচ্ছা করলে সবাইকে একটা একটা করে শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি করলেন না। বললেন, যেমন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের জন্য বলেছিলেন, তেমনি আমি আজকে বলছি, ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও, আজ তোমরা স্বাধীন। যদিও এই ঘটনাটা দুর্বল বলে বর্ণনা করা হয়, তবুও ব্যাপারটা কিন্তু ঠিক। আল্লাহর নবী শাস্তি দেননি বা প্রতিশোধ নেননি। ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু প্রতিশোধ নেননি। কেন? এটা উদার মন হওয়া দরকার, যে আমার উপরে অত্যাচার করছে অথচ আমি তাকে কি করছি, ক্ষমা করে দিচ্ছি। এটা সবাই পারবে? সবাই পারবে না। তায়েফে গেলেন, তায়েফে গিয়ে তাকে
পাথর মেরে মেরে, পাথর ছুঁড়ে ছুঁড়ে রক্তাক্ত করা হলো। এসে তাকে এমন এমন মানে শক্তিশালী ফেরেশতা এসে তাকে এখতিয়ার দিচ্ছেন, আপনি কি চান বলুন, আপনার কথা, আপনার সম্প্রদায়ের কথা আল্লাহ শুনেছেন, আপনি যদি চান তাহলে পাহাড়ের ফেরেশতা আছে, পাহাড়ের নিয়ন্ত্রণকারী ফেরেশতা আছে, তারা ইয়াকশাবাইনকে নিয়ে এসে তায়েফবাসীকে স্পষ্ট করে দেবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উদার মনের মানুষ বললেন, রাহমাতুল লিল আলামিন বললেন, বিশ্ব করুণার এক মূর্ত প্রতীক তিনি বললেন যে না, আমি চাই যে এদেরই বংশধর থেকে এমন লোক হোক বা আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে আর কাউকে শরীক করবে না। আর তোমরা হলে কি করতে? একটা অ্যাটম বোম ফেলে একসঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারতে। উল্টে তাকে বলো যে মুহাম্মদ সন্ত্রাসী, উল্টে মুহাম্মদের মাথাকে তোমরা বোম বানাও, উল্টে মুহাম্মদের প্রতি তোমরা অপবাদ দাও, মুহাম্মদ সন্ত্রাসী, সন্ত্রাসী তোমরা। যখন তোমাদের বোম বানানো বোম শহরের উপরে ফেলো এবং লক্ষ লক্ষ মানুষ একসাথে মেরে ফেলো, আর মুহাম্মদ দেখো তার কথা শোনো, পাহাড় কি বোম তো দূরের কথা, এই তো এমন পাহাড় পাথর নিয়ে এসে তাদেরকে এমন নিষ্পেষ্ট করে দেওয়া হবে, শুধু অনুমতি। নবী বলছেন না, এই মানুষকে তোমরা সন্ত্রাসী বলো। সুতরাং ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে মক্কা বিজয়ের যে আল্লাহ নবী বলেছেন ইযহাবু ফাআনতুমুত তুলাকা, একটা মিল রয়েছে। ঘটনার বর্ণনা যদিও জয়ীফ হয়, কিন্তু সত্যপক্ষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত উদারচিত্ত ছিলেন যে ইচ্ছা করলে তিনি শাস্তি প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু প্রতিশোধ নেননি, সবাইকে ছেড়ে দিয়েছিলেন। বলেছিলেন, যাও, যে নিজের ঘরের দরজা বন্ধ করে নেবে সে মুক্ত, সে বাস খালাস, তাকে আর কিছুই করা হবে না। যে আবু সুফিয়ানের ঘরে যাবে সে মুক্ত, যে মসজিদে যাবে সেও মুক্ত, মানে তাদেরকে কোনো অপরাধ হিসাবে তাদের কোনো ক্ষতি করা হবে না। কিন্তু যে তরবারি ধরবে সামনে তাকে তো রাখা হবে না। কিন্তু সবাই তখন তো নিরুপায়, তখন জানছে আর পারা যাবে না, কারণ মোহাম্মদ যে প্রস্তুতি নিয়ে এসেছেন এর সামনে আর টিকা যাবে না। এই জন্য হয় মুসলমান হয়ে যাও, আর না হয় শাস্তির জন্য তৈরি হয়ে যাও। যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ছেড়ে দিলেন, শাস্তি দিলেন না। ইউসুফ আলাইহিস সালামও ভাইদেরকে ছেড়ে দিলেন এবং বললেন ইয়াগফিরুল্লাহু লাকুম, বরং উল্টে দোয়া করলেন আল্লাহ তোমাদের ক্ষমা করুক, তোমরা যে অন্যায় আচরণ করেছো আমাদের প্রতি, আমার এবং আমার ভাইয়ের প্রতি, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেখ। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি হচ্ছেন পরম করুণাময়, সর্বশ্রেষ্ঠ দয়ালু। তোমরা এক কাজ করো, আব্বার কথা বলছো, আব্বার কথা শুনে তো আমার মন খারাপ, তোমরা এক কাজ করো, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরান ওয়াতুনি বিআহলিকুম আজমাইন। আমার এই জামাটা দিচ্ছি, আমার কামিজটা দিচ্ছি, এই কামিজ তোমরা নিয়ে যাও, এটা আমার পিতার মুখমণ্ডলের উপর রাখো। তিনি যে দেখতে পান না চোখে, চোখ সাদা হয়ে গেছে, তিনি চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবেন। আর তোমরা তোমাদের পরিবারের সকলকেই আমার নিকট নিয়ে এসো, আর কেনানে থাকার দরকার নেই, এখন তোমরা সবাই মিলে মিশরে চলে এসো। ইউসুফ আলাইহিস সালাম নিজের জামা দিলেন, জামা নিয়ে ভাইরা চলে গেল, যাত্রী দল বের হয়ে পড়ল, তখনও তারা বাড়ি পৌঁছেনি। ওদিকে ইয়াকুব আলাইহিস সালাম মহান আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পেয়ে পরিবারের লোকদিগকে বললেন, ওয়ালাম্মা ফাসালাতিল ঈরু ক্বালা আবুহুম ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। প্রত্যেক মা বাপের কাছে তার ছেলের একটা গন্ধ থাকে, সুগন্ধ থাকে, বুঝতে পারে। স্বামী স্ত্রীর কাছে আপনারা নিজেরাই দেখবেন যে স্বামী স্ত্রীর গায়ের এক অপরের অভ্যাস থাকে। উনি বাড়িতে বসে, এখনো পর্যন্ত তারা পৌঁছলো না বাড়িতে, ইয়াকুব আলাইহিস সালাম কে ওহির মাধ্যমে জানানো হলো যে
ইউসুফ আলাইহিস সালাম বলছেন আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। এদিকে লোকেরা বলল ইউসুফের গন্ধ পাচ্ছি, কি কথা? লোকেরা বলতে লাগলো, বা তার বাড়ির লোকে বলতে লাগলো যে তোমার বোধহয় বা আপনার বোধহয় সে পূর্ব বিভ্রান্তি রয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তো এই জন্য এই ব্যাপার বারবার ইউসুফের কথা বলতে লাগলেন। আর কালু তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, নিশ্চয়ই আপনি সেই পুরনো কথায় আছে। তার আগে উনি বললেন যে তোমরা যদি আমাকে মনে না করো যে আমি ভারসাম্যহীন হয়ে পড়েছি, লাউলা আন তুফান্নিদুন, মানে তোমরা যদি আমাকে মনে না করো যে আমি ভারসাম্যহীন হয়ে পড়েছি, তাহলে শোনো আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। আর সত্যি এমন একটা কথা, কত বছর হয়ে গেল, ইউসুফের গন্ধ পাচ্ছি বললে লোকে তো এমনি, তখন লোকেরা বলল কি, পরিবারের লোকেরা, আল্লাহর কসম আপনি তো আপনার পূর্ব বিভ্রান্তিতেই রয়েছেন, ইন্নাকা লাফি দালালিকাল কাদিম। তারপর ফালাম্মান জা আল বাশীরু আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা, সুসংবাদ বাহক উপস্থিত হলো এবং তার মুখমণ্ডলের উপর জামাটি রাখা হলো। তখন তিনি দৃষ্টি শক্তি ফিরে পেলেন। তিনি বললেন আমি তোমাদেরকে বলিনি যে আমি আল্লাহর নিকট হতে যা জানি তোমরা তা জানো না। এখন হলো তো আমার কথা সত্য, আমি ইউসুফের গন্ধ পাচ্ছিলাম, এই দেখো ইউসুফের জামা। তারা লজ্জিত লাঞ্ছিত হয়ে বলল, হে আমাদের পিতা, কালু ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিন, আব্বা গো আমরাই হচ্ছি অপরাধী, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, নিশ্চয়ই আমরা অপরাধী। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম সাথে সাথে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন না, বললেন না যে যাও আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন। কি বললেন? কালা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সাথে সাথে ক্ষমা প্রার্থনা করলেন না, বরং ভবিষ্যতে দোয়া করার ওয়াদা করলেন। উদ্দেশ্য এই ছিল যে রাতের শেষ প্রহরে যে সময়টি আল্লাহর ইবাদতের জন্য তার প্রিয় বান্দাদের বিশেষ সময়, সেই সময়ে আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা দোয়া করব। কেন সাউফা আস্তাগফির, সাউফা মানে কি? ভবিষ্যতে করব। এর সঙ্গে সঙ্গে ইউসুফের মতো বললেন না যে ইয়াগফিরুল্লাহু লাকুম, না, তিনি বললেন আমি করব। কেন করব বললেন? যে নির্দিষ্ট সময়ে করব। দ্বিতীয় কথা এই যে তারা ইউসুফের প্রতি অন্যায় করেছিল, সেহেতু তার পরামর্শ নেওয়া জরুরি ছিল। যেহেতু আপনারা জানেন, এক হচ্ছে হাক্কুল্লাহ, এক হচ্ছে হাক্কুল আবদ বা ইবাদ, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। এখানে ইউসুফের ভাইয়েরা যে অন্যায় করেছিল সেটা হুকুকুল্লাহ ছিল না হুকুকুল ইবাদ ছিল? হুকুকুল ইবাদ। ইউসুফের প্রতি, বিনিয়ামের প্রতি তারা যে করেছিল, তারা যে দুরভিসন্ধি করেছিল, তার জন্য ইউসুফের অনুমতি নেওয়া দরকার ছিল। ইউসুফের কথা, কারণ আগে বান্দার কাছে ক্ষমা চাও, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাও, তো সেহেতু তার পরামর্শ নেওয়া জরুরি ছিল। তাই তিনি সত্তর ক্ষমা প্রার্থনার দোয়া না করে পরে করার ওয়াদা করলেন এবং বললেন আমি আমার প্রতিপালকের কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব, তিনি অবশ্যই অতি ক্ষমাশীল, পরম দয়ালু। অতঃপর এক সময় ইয়াকুব আলাইহিস সালাম সপরিবারে মিশর যাত্রা করলেন। সুতরাং তারা যখন ইউসুফের নিকট উপস্থিত হলেন, তখন ইউসুফ তার পিতামাতাকে নিজের কাছে স্থান দান করলেন। আওয়া ইলাইহি আবাওয়াইহি ওয়া ক্বালা আদখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন, নিজের কাছে স্থান দান করে বললেন যে আপনারা আল্লাহর ইচ্ছায় নিরাপদে মিশরে প্রবেশ করুন। ইউসুফ আলাইহিস সালাম নিজ পিতামাতাকে সিংহাসনে বসালেন। ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশ, যেহেতু বাপ মায়ের সম্মান আছে, তো সেই হিসাবে সিংহাসনে কাকে বসালেন? বাপ মাকে বসালেন এবং তারা সবাই তার সামনে সিজদায় লুটিয়ে পড়লেন। হলো স্বপ্ন সত্য? সবাই কাকে সিজদা করলেন? ইউসুফকে। ওয়া খাররু লাহু সুজদা ওয়া ক্বালা ইয়া আবাতি হাযা তা'বিলু রুয়ায়া মিন ক্বাবলু ক্বাদ জাআলা রাব্বি হাক্কা। আব্বা গো, এই হে আমার পিতা, এটাই আমার সেই পূর্বেকার শৈশবে দেখা স্বপ্নের ব্যাখ্যা। আমার প্রতিপালক তা বাস্তবে পরিণত করেছেন এবং তিনি আমাকে কারাগার হতে মুক্ত করে এবং শয়তানের আমার ভাইদের মাঝে সম্পর্ক নষ্ট করার পরও আপনাদেরকে মরু অঞ্চল হতে এখানে এনে দিয়ে আমার প্রতি অনুগ্রহ করেছেন। আমার প্রতিপালক যা ইচ্ছা তা নিপুণতার সাথে করে থাকেন,
তিনি তো সর্বজ্ঞ প্রজ্ঞাময়। বিশাল প্রশংসা। আল্লাহ তাআলা এত বড় একটা অনুগ্রহ করলেন। অতএব এই হলো আমার স্বপ্নের তাবিদ। মহান আল্লাহর অনুগ্রহ সমূহের মধ্যে কুয়া থেকে বের হওয়ার কথা উল্লেখ করলেন না তিনি, যেন তাতে তার ভাইরা লজ্জিত না। এখানে কুয়ার কথাটা কিন্তু বলেননি ইউসুফ, খালি চক্রান্তের কথা, কিন্তু কুয়াটা আর কথা বললেন না কেন? যাতে করে ভাইরা লজ্জিত না হয়। এ হলো নবীর চরিত্র। আর এটা উদার চরিত্রের একটা নমুনা যে ভাইদেরকে এটুকুও দোষারোপ না করে কাকে বললেন? শয়তান। কারণ আমার ভাইরা আমার প্রতি অন্যায় করবে এটা আমি বিশ্বাস করি না, বরং শয়তানি মাঝে চক্রান্ত লাগিয়ে আমাদের মাঝে বিচ্ছেদ সৃষ্টি করেছিল। এগুলো কার? নবীর চরিত্র। একজন নবী ভাইদেরকে সরাসরি দোষ দিলেন না। কাকে দিলেন দোষ? শয়তানকে দোষ দিলেন। কি মহান সে চরিত্র, কত সুন্দর এই কাহিনী। পরিশেষে ইউসুফ আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশের সাথে প্রার্থনা করে বললেন, হে আমার প্রতিপালক, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। শেষকালে দোয়া করে বলছেন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে রাজ্য দান করেছো এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছো। হে আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টিকর্তা, তুমি ইহলোক ও পরলোকে আমার অভিভাবক। তুমি আমাকে আত্মসমর্পণকারী মুসলিম হিসাবে মৃত্যু দান করো, মুসলিম হিসাবে, এবং আমাকে সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করো। নবী হয়েও এ কথাই দোয়া করছেন যে আমাকে মুসলমান বানাও, মুসলমান হয়ে মৃত্যু দাও, আর সৎকর্ম যেন সৎশীল হয়ে আমি মরতে পারি। এখানে শুনলেন যে সিজদার কথা। এই তো হুজুর, তাহলে মানুষকে সিজদা করা যায়। তাহলে আমরা যদি আমাদের পীর সাহেবকে সিজদা করি, মাজারে গিয়ে সিজদা করি, দোষ কি? তাজিমি সিজদা, এটা তো ইবাদতের সিজদা না। ইউসুফের বাপ মা বা ইউসুফের ভাইরা কি ইউসুফের ইবাদতের জন্য সিজদা করেছিল? এটা তাজিমি সিজদা। অতএব আমাদের জন্য কেন জায়েজ হবে না যে আমরা আমাদের বুজুর্গদেরকে সিজদা করব? তাজিমের সিজদা, ইবাদতের সিজদা না। কোরআন থেকে দলিল দিয়ে তারা প্রমাণ করে দেয় যে এটা জায়েজ, এই সিজদা হচ্ছে জায়েজ। কিন্তু না, ইউসুফের শরীয়তে সেটা জায়েজ ছিল, কিন্তু যেটা আগের শরীয়তে জায়েজ ছিল, সেই জায়েজ জিনিসটা যদি আমাদের শরীয়তে জায়েজ হয়, আমাদের শরীয়ত মেনে নেয়, তাহলে ঠিক আছে। যেমন অনেক কিছু আগে নেওয়া হয়েছে, কিন্তু এই সিজদার ব্যাপারটা আমাদের শরীয়তে মেনে নেওয়া হয়নি। কেন? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শাম দেশে গেলাম, সেখানে দেখলাম তাদের লোকজনেরা তাদের বড়দেরকে, রাজা বাদশাদেরকে বা পাদ্রীদেরকে সিজদা করছে, যেমন আমাদের দেশে করে, মুশরিকরা যেমন করে, মুশরিকরা করছে। তো আপনি আমাদের বড় মানুষ, আমাদের সব থেকে বড়, আমাদের উচিত আপনাকে সিজদা করা। তারপরে আর একটা বর্ণনায় আছে যে একটা উট আল্লাহর নবীকে সিজদা করলো। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পশু হয়ে সে আপনাকে সিজদা করছে, আর আমরা মানুষ হয়ে আপনার কদর করতে পারি না, আপনাকে সিজদা করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোর জবাবই একটা কথা বলেছিলেন যে আল্লাহ ছাড়া কারোর জন্য সিজদা জায়েজ না। এখানে তাজিমের সিজদার কথাই বলা হয়েছে। এখানে তো ইবাদতের কথা সাহাবারা বলেন না যে ইবাদত করবো, আপনার সিজদা করবো, তাজিমের জন্য। আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সিজদা করা জায়েজ মনে করতাম, তাহলে শুধুমাত্র একটা ব্যক্তিকে বলতাম সে যেন আরেক ব্যক্তিকে সিজদা করে, সবাই না। যে বড় হলেই তাকে সিজদা করতে হবে তা না। একজনকে জিজ্ঞেস করছে যে তোমরা কেন মানুষ হয়ে মানুষের সামনে নত হও, কেন মানুষকে সিজদা করো কেন? বলছে মানুষকে আমরা ভগবান মনে করি। মানুষ ভগবান, তাহলে পাথরকে সিজদা করো কেন? বলছে পাথরকেও আমরা ভগবান মনে করি। যে ভগবান সব জায়গায় আসতে পারে না, এই মোবাইলটার ভিতরেও ভগবান আসতে পারে। যদি এখানে যদি ভগবান না আসতে পারে, তাকে ভগবান কেন বলবো? যুক্তি দেখছেন? যেখানে সেখানে ভগবান, এগুলো হচ্ছে মানুষের মিথ্যা খোঁড়া যুক্তি, খোঁড়া অজুহাত। আল্লাহ আলাদা, স্রষ্টা আলাদা, সৃষ্টি আলাদা। এখানে কোন কাউকে কোন কিছুকে সিজদা করা জায়েজ না, বরং সব কিছুই আল্লাহকে সিজদা করে। আমি যদি কাউকে
কারোর জন্য সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি একমাত্র স্ত্রীকে অনুমতি দিতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। তার কারণ স্বামীর যে অধিকার, স্বামীর যে হক, স্ত্রীর ওপরে সিজদা করা ছাড়া সেই হক আদায় হতে পারে না। এই জন্য স্বামী হচ্ছে সিজদা যোগ্য স্ত্রীর কাছে, স্বামী হচ্ছে সিজদা যোগ্য, কিন্তু সিজদা আল্লাহ ছাড়া হারাম, তাই তাকে সিজদা করবে না। এখনো পর্যন্ত আছে আমাদের দেশে যারা মুশরিক, তারা স্বামীকে সিজদা করে, স্বামীর পূজা করে, স্বামীর ছবি পূজা করে। কিন্তু বর্তমান আধুনিক যুগে বুঝতেই পারছেন, নারী পুরুষ সমান, কেউ কাউকে সিজদা তো করবে না, সিজদার যোগ্যও মনে করবে না, বরং ওটা তো আছেই। এখন নারী পুরুষ সমান হতে পারে, এমনও হতে পারে যে এমন যুগ আসছে, যদি সম্ভব হয়, এমন তো এখন তো আপনার আমেরিকাতে হচ্ছে, যে মেয়ে সে নিজের পেটে সন্তান ধারণ করবে না, কারণ খুব কষ্ট। পারলে পরে স্বামীকে বলবে তুমি একটা সন্তান দাও, আমি একটা সন্তান দেবো, যদি পারে। যেমন এখন ওরা পারছে, ওরা গর্ভ ভাড়া নেয়, জানেন তো আপনারা, ওরা গর্ভ ভাড়া নেয়, দিয়ে সেই গর্ভ থেকে সন্তান, টাকা দিয়ে গর্ভ ভাড়া নিয়ে সন্তান নিয়ে পালন করে, লালন করে, নিজে কষ্ট করব না। আজ আগামী দিনে যদি পারে তাহলে স্বামীকে বলবে তুমি একটা সন্তান দাও, আমি একটা সন্তান দেবো, কারণ নারী পুরুষ হচ্ছে সমান। স্বামী যে সিজদা যোগ্য সেই জিনিসটাই ভুলে গেছে নারীরা, এখন ভুলতে বসেছে। আধুনিক যুগের নারীরা অবাক হচ্ছে। সুতরাং সিজদা যোগ্য এই কথাটা তো মনে রাখা দরকার। মানে একজন সম্মান যোগ্য, আমি সম্মান তাকে দিই আর না দিই, সিজদা করি চাই না করি, কিন্তু সিজদার যোগ্য বটে, এটা তো স্বীকার করতে হবে। এই স্বীকারটুকু নেই, এই বোধটুকু নেই যে স্বামী আমার সম্মানযোগ্য। বলছে না, নারী পুরুষ সমান, নারী পুরুষ সমান, কেউ বড় নয় কেউ ছোট নয়। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে না, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। তারপরে ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, স্ত্রীর উপরে কর্তা হবে স্বামী, আর মহিলাদের উপরে পুরুষের একটা ধাপ বেশি দরজা আছে। আর এই জন্যেই মানে দেশের রাষ্ট্রনেতা কে হবে? পুরুষ। নারী হলে পরে বলা হয়েছে সে দেশ সফল কাম হবে না, সে জাতি সফল কাম হবে না, যাদের প্রধান নেত্রী হচ্ছে নারী বা প্রধান নেতা হচ্ছে নারী। এটা ইসলামের বিধান। যেহেতু পুরুষই হবে, পুরুষ হচ্ছে প্রত্যেক মহিলার কাছে আপনার বড়, এটা আমরা জানি যে নারীও প্রত্যেক পুরুষের কাছে বড়, তাই না? বরং পুরুষের তুলনায় 3 গুণ বড় যখন সে মা হবে। মায়ের ক্ষেত্রে সে পুরুষের থেকে 3 গুণ বড়। কিন্তু যখন নেতৃত্বের কথা আসবে তখন কিন্তু আম হয়ে যাবে, তখন নারী পুরুষ সবারই নেতৃত্ব। আর আমের ক্ষেত্রে তখন নারী আর পুরুষ যদি আমরা তুলনা করি তো কাকে বড় মানতে হবে? পুরুষকে বড় মানতে হবে। আর সেই জন্যই পুরুষকে হতে হবে রাষ্ট্রনেতা। এ হলো শরীয়তের বিধান। বাকি বুঝতেই পাচ্ছেন রাজনৈতিক পরিস্থিতিতে শরীয়ত কোথায় কোথায় মিসমার হয়ে যাচ্ছে, কোথায় তছনছ হয়ে যাচ্ছে। সে আইন বিধান কেউ মানতে চায় না। স্ত্রী তার স্বামীকে মানতে চায় না, বড় বলে মানতে চায় না, এবং দেশের লোকও একজন লোককে মানতে চায়, পুরুষকেও মানতে চায় না। তারা যেখানে যেমন মানে পপুলারিটি আছে, যেমন প্রসিদ্ধি আছে, যেমন জনপ্রিয়তা আছে, সেই হিসাবে তারা নেতা নির্বাচন করে, চাহে সে জাতের হোক অথবা বদজাতের, আর চাহে তার চরিত্র থাক অথবা না থাক, চাহে সে গুন্ডা হোক অথবা ভদ্র, চাহে সে নারী হোক অথবা পুরুষ। এইভাবে চলছে দেশ। রাজনীতি হচ্ছে কি? ভোট, যার ভোট ব্যাংকে সংখ্যা বেশি, সংখ্যাগরিষ্ঠ হবে নেতা। এটাই হচ্ছে দুনিয়ার নীতি। কিন্তু আমার শরীয়তের নীতি হচ্ছে আলাদা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই কাহিনী যে শুনলাম, এই কাহিনী থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি, এবং যারা এই ভাই ভাইয়ের দ্বন্দ্ব, ভাই ভাইয়ের দ্বন্দ্বের ভিতরে নিশ্চয়ই প্রত্যেক দ্বন্দ্বের পিছনে উস্কানি থাকে, ইন্ধন থাকে। আর এই উস্কানি ইন্ধন দেয় আপনার, প্রথম তো শয়তান আছে, যেমন ইউসুফ আলাইহিস সালাম বললেন শয়তান ইন্ধন জুগিয়েছিল, তেমনি পেছন থেকে ইন্ধন যোগায় আমরা জানি বাস্তবে মহিলা, ভাবিরা এর পেছনে কি যোগায়? ইন্ধন যোগায়। তেমনি পাড়া প্রতিবেশীর লোক হতে পারে, শ্বশুর বাড়ির লোক হতে পারে,
ইন্ধন জুগিয়ে জুগিয়ে মা বাপের সাথে বিচ্ছেদ ঘটায়, ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ ঘটায়। এই প্রকৃতত্ব, এই বাস্তবতা যেন আমরা উপলব্ধি করতে পারি, যাতে উপলব্ধি করে আমরা যেন ভাইয়ে ভাইয়ে বিচ্ছিন্ন না হয়ে যায়, চাহে সহোদর ভাই হোক, চাহে সৎ ভাই বোন হোক, কিংবা মুসলিম ভাই বোন হোক, তো যেই হোক, কোন রকমের বিচ্ছিন্নতা কিন্তু ইসলামে কাম্য নয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।